আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে টিউটোরিয়ালে দেখব কিভাবে আমরা একটা cashiercard.com থেকে একটা কার্ড ইস্যু করতে পারি। এই কার্ডগুলো দিয়ে কিন্তু আপনারা প্লে স্টোরে পেমেন্ট করতে পারবেন, অ্যাপস পারচেজ করতে পারেন। আর এখানে রিলোডেবল এবং কি ম্যানুয়াল স্মল অ্যামাউন্ট যে কার্ডগুলো সেটাও পাবেন। আপনারা যারা গ্লোবাল ভিসা কার্ড থেকে নন রিলোডেবল কার্ডগুলো কিনতেন, আপনারা চাইলে কিন্তু এখন এগুলো নন রিলোডেবল, আর আপনারা চাইলে কিন্তু রিলোডেবল কার্ড কিনতে পারেন। সেটা এই cashiercard.com থেকে। এখানে যে ম্যানুয়ালি স্মল অ্যামাউন্ট যদি কোনো পারচেস করেন ওয়ান টাইমের পরে আর দরকার নাই, তাহলে এই ম্যানুয়ালের একটা $5 কার্ড, সেটা অ্যামাউন্ট দিয়ে নিয়ে নিতে পারেন। তাহলে 5-এর অ্যামাউন্টগুলো চাইলে এখান থেকে অর্ডার দিতে পারেন, এবং কি আপনারা চাইলে ক্যাশার কার্ড থেকে অর্ডার দিতে পারেন। আচ্ছা, আসা যাক এখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েশন করে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েশনটা একেবারে ইজি। গেট ইউর কার্ডে ক্লিক করে প্রথমে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, রিপিটেশন পাসওয়ার্ড দিবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। একটা আপনার ইমেলে লিঙ্ক যাবে, এটা স্প্যাম হোক অথবা ইনবক্সে হোক, লিঙ্কটাতে অ্যাক্টিভ নাও ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আপনারা প্রথমে দিবেন ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যেরকম একটা ইমেল পাবেন, সেটা আপনারা এরকম একটা ইমেল পাবেন। এই ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে আপনাদের কাজ সাইন ইন করা। সাইন ইন অপশনে ক্লিক করলে আপনারা ইমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা সাইন ইন করতে পারবেন। এ সাইন ইনের প্রসিডিওর। ফার্স্টে আপনারা এখানে সাইন ইন করবেন। সাইন ইন করে আপনার অ্যাকাউন্টে টপ আপ করবেন। তাহলে অ্যাড ফান্ড কীভাবে করবেন, এখান থেকে আপনারা চাইলে ম্যানুয়াল টপ আপ বিকাশ সিলেক্ট করে সেন্ড মানি করে কত অ্যামাউন্ট চাচ্ছেন, এখানে ডিপোজিটের জন্য এক্সট্রা ফি কাটবে, এই ফিটা সহকারে পেমেন্টটা করবেন, এবং কার্ড ইস্যুর সময় একটা ফি কাটবে, আর কার্ড টপ আপের সময় একটা ফি কাটবে। 3টা ফি আছে, আর ফিগুলো স্মল $1 সাধারণত থাকে, $1 $1.5 করে। তাহলে ফার্স্টে একটা অ্যামাউন্ট মিনিমাম $10-15 ডিপোজিট করে নেবেন। আপনারা $15 এই জন্য ডিপোজিট করবেন, ফিগুলো দিয়ে আপনারা যেমন একটা অ্যামাউন্টে ডিপোজিট করতে পারেন কার্ডে, তার জন্য। তাহলে এখানে যদি আপনারা $15 দেন, অথবা এখান থেকে আপনারা ধরেন $10 কার্ড লাগতে পারে, $19 করেন, $19 টপ আপ দিলে এই টাকাটা পাঠাইতে হবে। পাঠায় এখানে বিকাশ নাম্বার, ট্রানজ্যাকশন আইডি দিয়ে সাবমিট করলে আপনাদের কিছুক্ষণের মধ্যে টপ আপটা অ্যাপ্রুভ হয়ে যাবে, যেহেতু ম্যানুয়াল। আচ্ছা, অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাদের ব্যালেন্সটা এখানে অ্যাভেলেবেল থাকবে। এই ব্যালেন্সটা আপনারা কী করবেন, এই ব্যালেন্স থেকে কার্ড ইস্যু করতে পারবেন। তাহলে ইস্যু পেজের থেকে এগুলো রিলোডেবল, এগুলো লোড করতে পারবেন। এই কার্ডগুলো থেকে কত ডলার ইস্যু ফি, যাবতীয় জিনিসগুলো এখানে দেখাচ্ছে। কার্ডগুলোর ইস্যু ফি, মাস্টার কার্ডটা বেটার হবে আপনার প্লে স্টোরে পেমেন্ট করার জন্য, যেহেতু এটার মধ্যে এক্সট্রা ট্রানজ্যাকশন ফিটা, কনভারসেশন ফিটা থাকে না, তার জন্য মাস্টার কার্ডটা বেটার হবে। তাহলে আপনারা চাইলে কিন্তু আনলিমিটেড কার্ড ইস্যু করতে পারেন। এমন না যে আপনার 4টা-5টা, যেমন অন্য সাইটগুলো থেকে 2টা-3টার পর আপনাদের কার্ড লিমিট দিচ্ছে না, কিন্তু এখানে তা না। আপনারা ডিলিট করতে পারবেন, কার্ড আনলিমিটেড ইস্যু করতে পারবেন। আসা যাক, এখানে যখন ব্যালেন্স থাকবে ইস্যু পেজে ক্লিক করবেন, নাম দিবেন, সাবমিট দিবেন, আপনার কার্ড ইস্যু হয়ে যাবে। ইস্যু হয়ে যাওয়ার পরে আপনার কি হবে, এখানে মাই কার্ড পেজে আপনার কার্ডগুলো এখানে শো হবে। যেমন এই কার্ডগুলো এখানে মাই কার্ডের পেজে আছে, এখান থেকে ভিউ করতে পারবেন। কার্ডের ডিটেলস ভিউতে ক্লিক করে দেখতে পারবেন। আর কার্ডে এইটাতে এখানে অপশন দিয়ে টপ আপ করতে পারবেন। কার্ডে এই টপ আপ করার অপশনটা আছে। তাহলে কার্ডে টপ আপের ফি সহকারে যাবতীয় দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তার জন্য প্রথমে একটু বেশি ডিপোজিট করবেন, আপনারা একটা ইউজ টু হওয়ার জন্য। আচ্ছা, আসা যাক, এখানে আরেকটা অপশন আছে ম্যানুয়াল কার্ড। এগুলো ফ্রি ট্রায়ালের জন্য একটা। আমরা যে আগে গ্লোবাল ভিসা কার্ডের যে $5 কথা বলছিলাম, ফিক্স অ্যামাউন্ট নন রিলোডেবল, এই কার্ডগুলো কিন্তু চাইলে এখান থেকে অর্ডার করা যাচ্ছে। এখন প্লে স্টোরে ইউজ করা যাচ্ছে। এটা লেখাই আছে যে নন রিলোডেবল, আর এখানে এগুলো রিলোডেবল। মাই কার্ড পেজ থেকে আপনারা এগুলো রিলোড করতে পারবেন, আর যাবতীয় হিস্টোরিগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন, কি পারচেস করতেছেন, বিষয় যাবতীয় জিনিসগুলো। আপনারা যারা ভার্চুয়াল কার্ড কিনে প্লে স্টোরে পেমেন্ট করতে যাচ্ছেন, এবং কি বিভিন্ন জায়গায় আপনাদের কার্ডের জন্য পেমেন্ট করতে পারতেছেন না, তারা চাইলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারেন। এখানে একটা বিষয়, যেমন মাস্টার কার্ডটা ইউরো মাস্টার কার্ড, তো আপনারা কনভার্ট সহকারে কত ইউরো থাকবে না থাকবে সেটা ইজি প্রসিডিউর করা আছে, আপনারা ইজিতেই বুঝতে পারবেন। এই আপনাদের ক্যাশার কার্ডের ওভারভিউ। আপনারা যারা বিভিন্ন জায়গায় পেমেন্ট করতে চাচ্ছেন, কার্ড দিয়ে ইনভেস্টমেন্ট করা যায় যেমনতে পাচ্ছেন, আপনারা চাইলে cashiercard.com থেকে একটা কার্ড নিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।